الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما ولأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام محبت السنگ درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 2 মাসের বেশি সময় দেশের বাইরে থাকার পরে গত বুধবার দুপুরে আমি দেশে ফিরেছি। শারীরিকগতভাবে ভালোই ছিলাম। আসার পর থেকে দৈনিক কয়েকটা প্রোগ্রাম, মাহফিল, আবার ক্লাস, বুখারী শরীফ পড়াইতে হয়। সব মিলে আমার আওয়াজটা একটু বসে গেছে। দোয়া চাই আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। দীর্ঘ সময় আপনাদেরকে অনেক মিস করেছি। আমেরিকাতে ছিলাম, বিভিন্ন বড় বড় মসজিদগুলোতে জুমা পড়িয়েছি, বয়ান করছি। অনেকগুলো মসজিদের ভিতরে ধারাবাহিক তাফসীর করেছি। বাফলোতে, নিউ ইয়র্কে, মিশিগান, নিউ জার্সি, অনেক সিটিতে, স্টেটে আমার প্রোগ্রাম হয়েছে। আমি আসতে চাইছিলাম অল্প সময়ের মধ্যে, কিন্তু গ্রিন কার্ডের অপেক্ষায় আসতে একটু বিলম্ব হয়ে গেছে। আমি আশা করি আমাদের ইমাম সাহেব হুজুর
ধারাবাহিক জুমার মধ্যে যে আলোচনাগুলো করেছেন আমাদের সকলের জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল। আমাদের জীবনের চলার পথে অনেক পথ নির্দেশক হিসাবে কাজ করেছে। আল্লাহ ওনার মেহনতকে কবুল করে। তিনি আজ নাই, উমরাতে গিয়েছেন, আবার আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনার উমরাকে উমরায়ে মকবুলা নসিব করেন। আজ আপনাদের সামনে ডিসেম্বর মাস, ইংরাজি মাসের 12তম মাস। এই মাসের আজকে 20 তারিখ। আর 10 দিন পরে 2024 সাল শেষ হবে, আমরা 25 সালে অবতরণ করব। আমার আপনার জীবনের একটি বছর ছিল 2024। এই বছরের লাস্ট মোমেন্টে আসিয়া আল্লাহর প্রিয় বান্দাদের কি করণীয়, কি ভাবনা হওয়া উচিত, এই নিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক কথা আছে। আমরা যেহেতু কোরআনকে মানি চলি, সুন্নাহকে মানি চলি, আমাদের একজন খালেক আছেন বিশ্বাস করি, আমাদের একজন মাহবুদ আছেন মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের মহান রসুল আছেন মনে প্রাণে বিশ্বাস করে। তাই আমরা অন্য জাতির মতো করে বৎসরের শেষ দিনগুলোকে পালন করতে পারি না। বছরের লাস্ট ডেগুলোর মধ্যে চিন্তা করতে হবে আল্লাহ এবং রসুল আমাদেরকে কি বলতে বলছেন, কি করতে বলেছেন। এইটা একটা সাবজেক্ট, টপিক। আমরা এটাও জানি এই মাসের 25 তারিখ বিশ্বের একটা বৃহৎ ধর্মীয় গোষ্ঠী খ্রিস্টান, তাদের বড়দিন ক্রিসমাস ডে। তাদের জন্য 25শে ডিসেম্বরের মতো মহা গুরুত্বপূর্ণ ডে 365 দিনের ভিতরে কোনো দিন নেই। তামাম বিশ্বে যেখানে খ্রিস্টান বেশি বা বসবাস করছে, তারাও এই মাসের শেষ দিনগুলোর ভিতরে বিরাট একটা ঈদ পালন করে, খুশির দিবস পালন করে। তারা যখন 25 ডিসেম্বর বড়দিন পালন করে, কি মনে করি পালন করে, কি আকীদা বিশ্বাস করে। আমার দেশে যারা খ্রিস্টান আছেন তারা যে ডেগুলো পালন করে এবং যে আকীদা বিশ্বাস তাদের অন্তরে আছে, সেই ব্যাপারে মুসলমান নবীর উম্মত আল্লাহর বান্দাদের ধারণা কি, আমাদের ধারণা কি? আমার মনে হয় এই বিষয়টাও আমাদের একটু জানার প্রয়োজন আছে। খ্রিস্টান সম্প্রদায়ের মৌলিকভাবে 4টা বড় বড় আকীদা বিশ্বাস আছে। কয়টা? 4টা। একটা আকীদা বিশ্বাসের সাথে কোরআন হাদিসের কোনো মিল নেই। প্রত্যেকটি আকীদার ব্যাপারে ইসলাম বলে ভিন্ন কথা, তারা বলে ভিন্ন কথা। তাই বোঝা গেল
ডিসেম্বরের খ্রিস্টানদের ক্রিসমাস ডের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাদের 4টা বিশ্বাসের একটা বিশ্বাস হইল আমাদের গড আল্লাহ সার্বভৌমত্বের মালিক অধিকারী আছেন, তার নাম আলমাইটি। এই মহান গডের অ্যাসিস্ট্যান্ট গড সহকারী হিসাবে আরো 2টা সত্তা বিশ্বাস করে খ্রিস্টানরা। একটাকে তারা বলে যিশু খ্রিস্ট, যাকে আমরা বলি হযরতে ঈসা আলাইহিস সালাম। ওনাকে তারা তাদের আলমাইটি গডের পুত্র বলে। আরেকটা সত্তাকে বিশ্বাস করে যার নাম কোরআনের ভাষায় রুহুল কুদুস, পবিত্র আত্মা। এইটাকে তারা হোলি স্পিরিট বলে। আলমাইটি, সন, হোলি স্পিরিট 3টা সত্তা মিলে তারা বিশ্বাস করে আমাদের খোদা আল্লাহ। তিনটা সত্তা মিলে যে আল্লাহ হইল, তারা আল্লাহ 3টা বিশ্বাস করেন না, আল্লাহ আবার একটাই বিশ্বাস করেন। তাদেরকে জিজ্ঞাসা করা হইলে আল্লাহ পাক তো একজন, আপনারাই বলেন, তাইলে আবার 3টা পার্সন মিলিয়া কেন আল্লাহ হইল? 3 মিলি কি 1 হয় নাকি? 3 মিলি 1 মিলে তো 3 হবে। তারা বলে এই কথা সবার বুঝে আসবে না, আমরা 3টা মিলি একটা, 1-এর ভিতরে 3, 3-এর ভিতরে 1। এটা হলো তাদের একটা আকীদা। আমরা যদি একটু চিন্তা করি, এই জাতীয় আকীদার সাথে কি মুসলমান, ইসলাম, কোরআন, হাদিসের সম্পর্ক আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ, আহাদ, আহাদ। আল্লাহ একক, তার কোনো সমকক্ষ নেই, তার কোনো বডি নেই, তার কোনো কমিটি নেই, তার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আর কোনো নেই। সব মাখলুক আমার খালেক এক আল্লাহ। তাদের আরেকটা বিশ্বাস, ঈসা আলাইহিস সালাম যিশু মরিয়মের কোলে জন্মগ্রহণ করেছেন ঠিকই মানুষ হিসাবে, কিন্তু উনি যে আল্লাহর পুত্র, পুত্রের অর্থ কোনো আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন ঈসা নবীকে, কথা এই অর্থে নয়। পুত্রের অর্থ হইল আল্লাহ পাকের বিশেষ কতগুলা গুণ আছে, যেমন আমাদের কতগুলা গুণ আছে, বৈশিষ্ট্য আছে, আল্লাহরও গুণ আছে। আমাদের গুণগুলোর পৃথক কোনো অস্তিত্ব নাই। আমার দেহের থেকে আমার গুণটা পৃথক করে দেখাতে পারবো না আপনাকে, আপনিও পারবেন না। আপনি একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং এটা একটা গুণ। আপনি বলেন আমার নাম আব্দুল্লাহ, আমি ইঞ্জিনিয়ার, তা ইঞ্জিনিয়ারিং সাইডটা এটা, আমি আব্দুল্লাহ এটা। আব্দুল্লাহ সাহেব পৃথক, ইঞ্জিনিয়ারিং পৃথক, আলাদা করে দেখার কোনো সুযোগ আছে? নেই। তারা বলে আল্লাহ পাক এমন মহান আল্লাহ, সেই আল্লাহর গুণাবলী আল্লাহর থেকে পৃথক হইয়া অস্তিত্ব লাভ করতে পারে। এই জন্য আল্লাহ পাকের একটা গুণাবলী, ঈসা নবী মরিয়মের সন্তানের কাছে প্রবেশ করিয়া যিশু খ্রিস্টের সঙ্গে আল্লাহর গুণ একীভূত হইয়া একাকার হয়ে গেছে। এই অর্থে যিশু খ্রিস্ট হইল আল্লাহর পুত্র।
অর্থাৎ আল্লাহর গুণের বহিঃপ্রকাশ। আমরা বলি আমাদের আল্লাহ 99টা গুণাবলী নাম রয়েছে, আমার আল্লাহ সত্তাগতভাবে গুণগতভাবে একক। আল্লাহর কোন গুণে কোন মানুষ মাখলুক গুণী হতে পারে না। তাইলে এই ব্যাপারেও ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। খ্রিস্টানদের আরেকটা আকীদা হলো বিশ্বাস যে আল্লাহ পাকের গুণটা যীশু খ্রিস্টের সুরত ধারণ করিয়া কেন বহিঃপ্রকাশ হইল, তার পিছনে তাদের যুক্তি হলো আদম আলাইহিস সালাম হাওয়া সহ জান্নাতে ছিলেন। আল্লাহ বলছিলেন কুলু ওয়াশরাবু, ইচ্ছা মতো জান্নাতে বিচরণ করো, খাওয়া দাওয়া করো, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাবা না। আদম আলাইহিস সালাম হাওয়া নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম হাওয়া রন্ধ্রে রন্ধ্রে অপরাধ গুনাহ একীভূত হয়ে গেছে। আল্লাহ পাক এদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে আসতো, তাদের সন্তান হইল বনি আদম। প্রত্যেকটি বনি আদম জন্ম লগ্ন থেকে পিতা মাতার অপরাধে যে অপরাধী, তারা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে সে অপরাধগুলোকে বহন করে করে দুনিয়াতে জন্ম লাভ করে, যার কারণে সমস্ত বনি আদম আদম সন্তান সব অপরাধী, জন্মকাল থেকে অপরাধী। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের ভাষায় চিন্তা করলেন, আমি যদি ইনসাফ কায়েম করি, অপরাধীকে শাস্তি দিই, পৃথিবীতে একটা মানুষও জান্নাত পাবে না, সব জাহান্নামের তলে যাবে, সব অপরাধী। তো এত বড় অপরাধ নিয়ে সে জান্নাতে যাবে কেমন? আবার আল্লাহ পাকের একটা গুণ আছে দয়া, দয়া মায়া, রহমান রহিম। দয়ার চাহিদা হইল না না কিছু মানুষকে অপরাধী হইলেও মাফ করে দিয়া জান্নাতে দেওয়া দরকার। একদিকে ইনসাফ সুবিচার হইল সব অপরাধী সব জাহান্নামে, আরেকদিকে দয়া হইল জান্নাতে সব মাফ করে দেওয়া। সবাইকে মাফ করে দিলে দয়া হয়, সবাইকে শাস্তি দিলে ইনসাফ হয়। আল্লাহ কোনটা করবেন? এই জিনিসের সমাধানের জন্য কুদরতিভাবে পিতা ছাড়া মরিয়মের কোলে গর্বে ঈসা নবীকে দিয়া দুনিয়াতে আনিয়া ঈসা নবীর ভিতরে আল্লাহের দয়ার গুণ ঢেলে দিলেন, একীভূত হইয়া গেল এবং ঈসাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আল্লাহ পাক মানুষের মাধ্যমে ইহুদিদের মাধ্যমে হত্যা করাইল। এই হত্যা করার কারণে ফাঁসির কাস্টে ঝুলে ঈসা নবী যে কষ্টটা উঠাইল, এই কষ্টের বিনিময় আল্লাহ পাক যারা ঈসা নবীর এই কথাকে বিশ্বাস করে, সুরির কথা বিশ্বাস করে, এই সমস্ত লোক যারা আছে সবাইকে আল্লাহ পাক মাফ করে দিল। এই হলো তাদের আকীদা বিশ্বাস। কোরআন বলে মিথ্যা কথা, ঈসা নবীকে তোমরা ফাঁসি দিতে পারো নাই। আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করে নাই, আদম নবী ভুল করেছেন। কোরআন বলে ওয়ানাসিয়া আদম ফালাম নাজিদ লাহু আজমা, আদম যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে ভুলে খেয়েছে, ভুলের উপরে শাস্তি নেই। আল্লাহ বলেন কোন জিনিসের সঙ্গে ধাক্কা খাইয়া কেউ পড়ে গেলে দোষণীয় নয়, আরেকজনকে ধাক্কা দিয়া দিকে ফেলে দেয়, এটা দোষণীয়। তাইলে আদম গুনাহগার নয়, হাওয়া অপরাধী নয়, আদম সন্তানরাও আদম সন্তান হওয়ার কারণে অপরাধী হতে পারে না। তেমনি ভাবে ঈসা নবীকে ফাঁসি দিতে পারে নাই,
চেষ্টা করেছিল, 8 জন ঢুকেছিল হত্যা করার জন্য। আল্লাহ পাক ঈসা নবীকে আসমানে উঠাই নিয়া 8 জনের একজনকে ঈসা নবীর সুরত ধারণ করাই দিয়েছেন। এমন রুমের ভিতরে ঢুকিয়া ওই লোকটাকে ঈসা মনে করি, বাকিরা বন্ধুরাই তাকে ফাঁসি দিয়া চুলিতে চড়াইছে। পরে হিসাবে অঙ্কে মিলে না, ঢুকলাম 8 জন অপারেশন করার জন্য, ঈসা নবীকে হত্যা করার জন্য। এখন আমরা 7 জন আছি, আরেকজন কোথায়? যদি আমাদের লোককে মারি থাকি, ঈসা নবী কোথায়? ঈসা নবীকে নাকি ফাঁসি দিয়া থাকি, আমাদের লোকটা কোথায়? গোগল ধাঁধা সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ পাক সূরা মারইয়াম কোরআনে কারীমের ভিতরে একটা বিশাল সূরা নাযিল করেছেন, সব কাহিনী বৃত্তান্ত বয়ান করছেন, যাতে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতরা, আল্লাহ পাকের প্রিয় বান্দারা সঠিক আকীদা খুঁজে পায়। 25 তারিখের ক্রিসমাস ডে আসতে যেন মুসলমান তাদের দিকে আকৃষ্ট হইয়া তাদের গলস শিরকি কুফরি আকীদাগুলোর দিকে আকৃষ্ট না হয়, এই জন্য আল্লাহ পাক সঠিক বিবরণ ঈসা নবী সম্পর্কে, মারিয়াম সম্পর্কে পুরা বৃত্তান্ত কোরআনে কারীমের মধ্যে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ফেরেশতা পাঠাইলেন, ওয়ারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ বলেন, আমি রুহুল আমিন জিব্রাইলকে প্রেরণ করেছি মারিয়ামের কাছে। বলছি, জিব্রাইল মারিয়ামের বুকের মধ্যে ফুৎকার মারো, ফু দাও, আমি আল্লাহ কুদরতি তরিকায় আমার মরিয়মের গর্ভে ঈসা নবীকে ধারণ করাই দিই। তাই করলেন। কোরআনের সব আছে, আমি লম্বা কথা বল, কোরআনের মধ্যে সূরা মারিয়ামে বিস্তারিত সব লেখা আছে, কাহিনী গল্প না, কোরআনের কথা। এবার হযরতে মারিয়াম পেরেশান, আল্লাহ আমার গর্ভের সন্তান, আমি কি করব? জাতির কাছে কি উত্তর দেব? মানুষ তো আমাকে অপরাধী সাব্যস্ত করবে, আমাকে হত্যা করবে, আমার সন্তানকে হত্যা করবে। আল্লাহ, আমার বাঁচার কি হবে? আল্লাহ পাক এলহাম দিলেন যে, মারিয়াম তুমি তোমার এলাকা ছেড়ে বেতলাহামে চলে যাও, নির্জনে একটি জায়গায় চলে যাও, সেখানে বসবাস করো। গর্ভপাত হইলেই যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, তারপরে তোমাকে আমি রাস্তা দেখাবো। আল্লাহর নির্দেশে বেতলেহেমে চলে গেলেন। বেতলেহেম বলে এটাকে। সেখানে গিয়া মানুষ নাই, জন নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার খানার কি হবে? আমি কি খাইয়া বাঁচবো? আমার পানি পান করার কি হবে? কি পান করব? পানিও তো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারিয়াম হুজি বিজিযিন নাখলা ফাতুসাকিত আলাইকি রতাবান জানিয়া। মারিয়াম, পাহাড়ের উপরে একটা শুকনা খেজুর গাছ, যে গাছের পাতা নাই, ফল নাই, কিছু নাই, মরা মৃত্যুবরণ করেছে, যে গাছের মধ্যে তুমি টেক দিয়ে বসে আছো, আমি আল্লাহ বলছি তুমি গাছটাকে ধরে একটু এভাবে সামান্য একটু নাড়া দাও। মারিয়াম যখন নাড়া দিলেন, জুমজুম জুমজুম করে তাজা তাজা খেজুর কোরমা মারিয়ামের কোপে আসিয়া বসে গেল। কে করেছে? কে? আছে আল্লাহর ক্ষমতা। মিষ্টি পানির দরকার। এই সমুদ্র থেকে ওই নদীর ভিতরে পাহাড়ের উপর দিয়ে একটা ড্রেন আল্লাহ পাক সৃষ্টি করিয়া মিষ্টি পানি এখান থেকে ওইখানে নেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করলেন। সেখানে চোখের সামনে পানি পানি পান করার ব্যবস্থা হয়ে গেছে, খাদ্যের ব্যবস্থা হয়ে গেছে। এবার মারিয়াম দোয়া করে, আল্লাহ এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আমি আমার জাতির সামনে কিভাবে মুখ দেখাবো? আমার কি হবে? আল্লাহ পাক বলেন, মারিয়াম একটা কাজ করো,
আমি আল্লাহ, লা তাহজানি, ভয় করিও না, ভয় করিও না, আমি আল্লাহ সবকিছু ব্যবস্থা করতেছি। আমি কুদরতের মালিক। পিতা মাতা দিয়েও সন্তান দিতে পারি, শুধু পিতার মাধ্যমে সন্তান দিতে পারি, বউ লাগে না। স্ত্রী মেয়ের মহিলার মাধ্যমে, মায়ের মাধ্যমে সন্তান দিতে পারি, বাপও লাগে না। আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা তোমার মাধ্যমে আমার কুদরতকে প্রকাশ করতেছি। কিয়ামত পর্যন্ত জন্য বিশ্বের মানুষের জন্য এটা শিক্ষণীয় ব্যবস্থা হয়। মারিয়াম, তোমাকে যখন তোমার জাতি জিজ্ঞাসা করে, এই মারিয়াম, এটা কি বাচ্চা করতে গেল, কি করছো, তোমাদের বিয়ে হয় নাই, কার সাথে অপকর্ম করছো, চিৎকার চিল্লা ফিল্লা করবে, তুমি করবা মুখের মধ্যে ইশারা, ফাশারাত ইলাইহি, এইভাবে ইশারা করার অর্থ হলো আমি রোজাদার। রোজা অবস্থার মধ্যে কথা বলা যাইতো না, সে যুগের মধ্যে আমি কথা বলতে পারবো না। সন্তান কোত্থেকে আসলো, কেমনে আনলাম, কি ইতিহাস, আমি কথা বলার দরকার নেই। কিন্তু আমি কথা না বললেও আমার সন্তান কোলের মধ্যে আছে, 40 দিন তার বয়স। আমার সন্তানকে জিজ্ঞাসা করো, এই সন্তান কোত্থেকে এসেছে। আল্লাহু আকবার। কোরআন বলে সুতরাং যখন জেরুজালেম শহরে চলে গেল হযরত মারিয়াম, আল্লাহর নির্দেশে বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে তারা এই কাজ করলো, জিজ্ঞাসা করলো। মারিয়াম বলল, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আমি রোজাদার, কথা বলতে পারি না, ইশারা করে বুঝাইল আর বলল, আমার সন্তানকে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। তাফসিরে মাআরিফুল কোরআন খুলে দেখুন আপনারা, তাফসিরের ভিতরে মুফতি শফি রহমতুল্লাহ লিখেছেন, হাদিস আনছেন, তখন মরিয়মের কোলে বাচ্চা দুধ পান করতেছে। সুবহানাল্লাহ। চারদিক থেকে মানুষ ঘেরাও করেছে, ক্ষুব্ধ হয়ে গেছে মানুষ। একটা অপরাধ করছে, আরো কথাও বলে না, বলে বাচ্চাকে জিজ্ঞেস করতাম। ঠাট্টা নাকি? অবস্থা যখন বেকুতি দেখতেছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, বাচ্চা যখন মায়ের স্তন্যে দুধ পান করে, বাচ্চার চেহারা কিন্তু মায়ের বুকের দিকে থাকে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক বাচ্চাটা মারিয়ামের কোলের থেকে দুধ ছেড়ে দিয়ে গাড়কে এমনে ব্যাখ্যা করে জনগণের দিকে তাকাইলো। বলেন সুবহানাল্লাহ। কি বলে? শিশু বাচ্চা, দুধের বাচ্চা, 40 দিন তার বয়স। এই বাচ্চা বলে, ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলে। তারা বলেছিল, ইয়া মারিয়াম ইয়া উখতা হারুন, মারিয়াম তোমার বংশের ভিতরে হারুন নামক এক বুজুর্গ ছিল, যাকে ইতিহাস স্মরণ করে করে আমরা সৎ পথে চলি, এমন লোকের বোন হইয়া তুমি আজকে কিভাবে এত বড় কাজ করলা? মা কানা আবুকা ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার পিতাও তো কোনো খারাপ লোক ছিল না, অত্যন্ত ভদ্রলোক, ভালো লোক ছিল। তোমার মাও তো বড় সতীতা ছিল, তুমি কেমনে এই অপরাধ করলা? এই সন্তান জারক সন্তান থেকে আনলা? এর উত্তরে সন্তান নিজে বলে, ইন্নী আবুদুল্লাহ। এই জেরুজালেম শহরের মানুষ, শোনো, আমার পরিচয় জানতে চাও, আমার মায়ের কাছ থেকে আমার পরিচয় আমার থেকে জানাও। আমি কোত্থেকে আসছি, আমি জারক সন্তান নাকি কে, আমি কে, আমার পরিচয় দিচ্ছি, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর প্রিয় বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন
এবং আমাকে আল্লাহ পাক নবী বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে যাই সেখানে মুবারক বরকতওয়ালা হয়ে থাকবো। আমাকে আল্লাহ পাক নামাজ কায়েম করার হুকুম দিয়েছেন, যাকাত আদায় করার হুকুম দিয়েছেন, আমাকে অর্ডার দিয়েছেন আমার মায়ের যেন খেদমত করে যাই চিরকাল। মোহতারাম হাজরিন, এইভাবে হযরত ঈসা নবী আসেন। আল্লাহর বান্দা ছিলেন ঈসা নবী, আল্লাহর পুত্র ছিলেন না। খ্রিস্টানদের একটা বই আছে, 4টা বাইবেল, ইঞ্জিলে মাত্তা, ইউহান্না, মার্কুস। 4টা ইঞ্জিলের পরে নতুন একটা ইঞ্জিল আবিষ্কার হয়েছে, সে ইঞ্জিলের নাম ইঞ্জিলে বার্নার্স। সেই কিতাব পড়িয়া দেখা গেল এই পুরাতন যুগের ইঞ্জিল কিতাবটা হঠাৎ করে কোন জায়গার থেকে আসলো, আসিয়া পড়ি দেখা যায় এই ইঞ্জিলের ভিতরে ঈসা নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যা লেখা আছে সব কোরআনের সঙ্গে পুরা মিল হয়ে যায়। তাদের বর্তমান নিউ টেস্টামেন্ট যে কিতাবাত দিয়ে আছে, এর মধ্যে যা বললাম এতক্ষণ সব কোরআনের বিরুদ্ধে। ওইটা কোরআনের পক্ষে স্পষ্ট লেখা আছে ঈসা নবী কোন, ঈসা বলতেছেন আমি আল্লাহর পুত্র নই, আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে কুদরতিভাবে সৃষ্টি করেছেন, আমাকে মুসা আলাইহিস সালামের জমানার তাওরীত কিতাবের শরীয়তের পরিপূর্ণতা করার জন্য আমাকে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন। সব কথা লেখা আছে। এখন খ্রিস্টানরা এটা দেখে এটাকে ব্যান করে দিয়েছে, এই ইঞ্জিল চলতে দেওয়া হবে না, ব্যান। কারণ এটার মধ্যে তো আসল কথা আছে। বন্ধুরা আমার, আমি কথা বলতে বলতে একটু লম্বাই করে ফেললাম, কথাগুলো আসে বলি না কোনো সময়, হয়তো বললাম। যেহেতু সামনে খ্রিস্টান দেশ আছে, আপনারা কি বুঝতে পেরেছেন যে খ্রিস্টানদের মৌলিক আকীদা বিশ্বাসের সাথে কোরআন, হাদিস, ইসলাম, মুসলমানের কোনো সম্পর্ক? তাই এদের আনন্দ উৎসবের ভিতরে মুসলমান যাইতে পারে না। ধর্ম যার যার, উৎসব সবার ন, উৎসব তার তার। আমার ঈদ আমি পালন করব, তোমারটা তুমি পালন করো, আমার কিছু আসে যায় না। আল্লাহ পাক আমাদেরকে সহি কথা বুঝার তৌফিক দান করুন। এই বছরের লাস্ট মোমেন্টে আসিয়া এই একটা বিষয় হলো 25 তারিখের বিষয়, তারপরে বিষয় হইল আসে আর কয়দিন। আজকে আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি 31st নাইট পালন করার জন্য। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, যুবকরা পাগল হয়ে গেছে, কত প্রোগ্রাম। হ্যাঁ, ফুর্তি করবা। বৎসরের শেষ দিনে দাঁড়িয়ে মুসলমানের বাচ্চারা এখন ফুর্তি করতে পারবে না, চিন্তা করতে হবে, কাঁদতে হবে আল্লাহর দরবারে। এটাই ইসলামের শিক্ষা। কারণ আমার লাইফ থেকে একটি বছর 2024 আজ শেষ হইল ধরুন 31 তারিখে ডিসেম্বরে। আল্লাহ পাক বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, কোত্থেকে তোমরা আসলা দুনিয়াতে? দুনিয়ার মধ্যে আসলা কি জন্যে? আবার দুনিয়ার মধ্যে আসিয়া করছো কি? একদিন না একদিন পরে একজনের পরে একজন বিদায় নিয়ে যাবে। তোমরা সবাই চলে যাইবা, যাবা কোথায়? আসছো কোত্থেকে? দুনিয়াতে আসছো কি কারণে, কি জন্যে, কি উদ্দেশ্যে? আবার তোমার গন্তব্যস্থান কোথায়, যাইবা কোথায়? এই 3টা জিনিস চিন্তা করলে বুঝে আসবে তোমার দুনিয়ার মধ্যে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি কিন্তু তোমাকে পৃথিবীতে পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই। ওয়ামা খালাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন। আমার গোলামি করার জন্যে, আমার গোলামি করবা তুমি, এই জন্য দুনিয়ার মধ্যে গিয়েছো। আমার গোলামি জন্য আমি তোমাকে 60 বছর দিলাম, 70 বছর দিলাম। আগামী 31 ডিসেম্বর কারো বয়স 30 হবে, কারো 50 হবে, কারো 60 হবে, 70 হবে, 80 হবে।
ওই দিনে বসে চিন্তা করো বিগত বছরটার মধ্যে আল্লাহ পাক যে গোলামি করার জন্য আমাকে প্রেরণ করেছিল আমি কি পরিমাণ করলাম আর কি পরিমাণ ফাইজলামি করলাম আর গুনাহ করলাম, আল্লাহকে নারাজ করলাম। ব্যালেন্স শিট রেডি করো। তুমি হাসতেছো কেন? ফুর্তি কিসের? তোমার কি বয়স বাড়লো না কমলো? কবরের দিকে যাচ্ছ তুমি, আরো নিকটতম হয়ে গেছো। একটি বছর আমার কৃতকর্ম কি? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ যাহা কিছু করেছি একটি বছর সব আল্লাহর মিজান পাল্লার ভিতরে মাপা হবে, হিসাব নিকাশ হবে, পাই পাই হিসাব হবে, তার প্রতিদান আমরা পাবো। তাহলে আমার চিন্তা করার কি দরকার নেই এই একটা বছর কোথায় কাটাই যাবে? যদি চিন্তা করে দেখব 2024 সালে এত জঘন্য জঘন্য অপরাধ করেছি, যে অপরাধ একটা অপরাধ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, এমন অপরাধ লক্ষ লক্ষ করেছি একটি বছরের ভিতরে, ঠিক না বেঠিক বলেন? তাহলে কি করবেন? হাসবেন? আমি হাসবো? আমি তো আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে হবে ভাই, কি বলেন? কাঁদতে হবে কিনা? দৈনিক যদি ব্যালেন্স শিট রেডি করে দেখতাম, বেডরুমে যখন যাই ঘুমানোর জন্য তখন যদি পুরা দিনের ব্যালেন্স শিটটা রেডি করে দেখলাম, আজকে পুরা দিনে কয়টা অপরাধ করলাম, কয়টা ভালো কাজ করলাম, যদি ডেলি আমি হিসাব নিকাশ করতাম, ভালো মন্দ সব কিছু। মন্দ করলে সারের সঙ্গে সঙ্গে তওবা করতাম, ইস্তেগফার করতাম, আল্লাহর দরবারে কান্নাকাটি করতাম। ভালো কিছু করলে আল্লাহর দরবারে শুকর আদায় করতাম, আল্লাহ আমার কোনো যোগ্যতা নেই, আপনি আমাকে শক্তি দিয়েছেন, তাই আপনার তৌফিকে নেক কাজ করেছি। এইভাবে শুকর করলে আর গুনাহ মাফ চাইলে ইস্তেগফার করলে দৈনিক যদি করতাম, আমার 2024 সালের 365 দিন প্রত্যেক দিনটা আমার জীবনের জন্য একটা আনন্দের মুহূর্ত হইত। আমি তো এই কাজটা করি নাই। বছর লাস্টের দিন আসিয়া একটু চিন্তা ভাবনা করি জীবনে কি কি করেছি। পুরা জীবন যদি হিসাব করতে না পারি, কমপক্ষে 1 বছরের হিসাবটা আমি চিন্তা ভাবনা করি কি কি অপরাধ করেছি। যদি করে থাকি এর কাফারা কি, শরীয়ত কি বলে, কি করলে পরে আমি এই গুনাহ অপরাধ থেকে আমি মুক্তি লাভ করতে পারবো, এটা না মুসলমান আর ইমানদারের কাজ হবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইকতারাবাল লিন্নাসি হিসাবুহুম, সূরাতুল আম্বিয়া। সূরা আম্বিয়া খোলেন কোরআন শরীফের মধ্যে, প্রথম আয়াতটা আপনি পাবেন, প্রথম আয়াত সূরা আম্বিয়ার, ইকতারাবাল লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমার কিন্তু হিসাব নিকাশের একদম টাইম চলে আসছে। যে কোনো মুহূর্তে তোমার মৃত্যুবরণ হইতে পারে, মৃত্যুবরণ হইলে তোমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে একদম নিকটে। তুমি বুঝতেছো না, ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। তুমি মনে করেছো দুনিয়ার সব ফুর্তি আনন্দ সব করে ফেলি, পরে গিয়া নামাজ কালাম করব, পরে গিয়ে আল্লাহকে খুশি করার জন্য কিছু একটা করব, এখন তো এত তাড়াতাড়ি করার কিছুই নাই। তোমার এই ধারণা ভুল, এই ধারণা ভুল, এই ধারণা ভুল। তওবা করো, তওবা করো, আল্লাহর দরবারে সিজদারত হইয়া জীবনের সমস্ত গুনাহ থেকে তুমি মাপ চাও। এই হবে আমাদের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই শিক্ষার উপরে ডিসেম্বরের শেষ দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করুন। বাকি কথা আগামী শুক্রবারে বলবো। আমি আবার বলছি, আমি 2 মাস 8 দিন আমেরিকায় ছিলাম, আমি আসতে পারি নাই, এটা সমস্যা ছিল। ওইটা রেডি হওয়ার পরে শুক্রবারে আমি সব কাগজপত্র হাতে পেয়েছি। সোমবারে আমি ফ্লাইট করে গত বুধবারে দিনে দুপুরে আমি এখানে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আসলাম। শারীরিক একটু সমস্যা আছে, আওয়াজে বুঝতে পারতেছেন কিছুটা। আল্লাহ পাক তৌফিক দিবেন। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি। অনেক মিস করেছি, আপনার কথা স্মরণ করেছি, কিন্তু কিছু করার ছিল না। আমি আশা করি আমার অবর্তমানে যারা জুমা পড়াইছেন, বয়ান করেছেন, অত্যন্ত জরুরি কথাবার্তা বলছেন, আমাদের জীবনের জন্য মাইন্ড ফলক হয়েছে। আল্লাহ সব দিনের কথাগুলোর উপরে আমাকে আমল করে আল্লাহকে রাজি খুশি করার জন্য তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ি।